হাই বন্ধুরা, এটা আমার ফার্স্ট সেলফ মেকআপের একটা ভয়েস ওভারের ভিডিও। ফার্স্ট টাইম আমি এরকম একটা ভিডিও বানাচ্ছি, তো তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও। আমি নেক্সট টাইম থেকে আবারও এরকম ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাবো। আজকে আমি একটা নববর্ষের সকালের লুক করতে চলেছি, একটু অন্যরকমভাবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে। তো দেখতে থাকো। ফার্স্টে আমি টোনার অ্যাপ্লাই করে নিলাম অ্যান্ড এই হ্যান্ড ফ্যানটা দিয়ে আমি এটাকে একটু ড্রাই করে নিচ্ছি। দেন আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি ল্যাকমির, এটা তো ল্যাকমি পিচ মিল্ক। তো দেখতে থাকো, এটা আমি অ্যাপ্লাই করে নিলাম। আমার যেহেতু বন্ধুরা খুবই সেন্সিটিভ স্কিন, তো আমি খুব একটা যে সেরকম কিছু ইউজ করি সেরকম ব্যাপার নয় কোনো। আমি ময়শ্চারাইজার হিসেবে আপাতত এটাই ইউজ করি, জানি আরও অনেক কিছু আছে বাট আমি এটাই প্রেফার করি। এরপর আমি প্রাইমার লাগিয়ে নিলাম। তো দেখো, আর এটাকে খুব ভালো করে ফেসের মধ্যে বসিয়ে নিতে হবে। আর যেহেতু এটা ডে মেকআপ, একদম সকালে আর কি, তো আমি খুব একটা গর্জিয়াস আমি কিছু করছি না। সানস্ক্রিন অবশ্যই এটা মাস্ট, আমি এটাই ইউজ করি। যেহেতু তোমাদের আগেই বললাম আমার খুবই সেন্সিটিভ স্কিন, তো আমি যা তা কিছু ইউজ করি না। আর এখন দেখো, আমি এই যে একটা কালার কারেক্টের সামান্য একটু ইউজ করে নিচ্ছি একটু ডার্ক স্পটগুলোকে হাইড করার জন্য। আর আজকে আমি টোটালি কোনো ফাউন্ডেশন, কোনো কনসিলার কিছুই ইউজ করিনি। আমি নিজের মতো করে একটু অন্যরকম করতে চেয়েছি। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরাও এইভাবে ট্রাই করতে পারো। আর এটাকে আমি এখন ব্লেন্ড করে নিলাম। এরপর যে বানানা পাউডারটা আছে, তোমরা সবাই এই পাউডারটার কথা জানো, এটাই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে ফুল ফেসে। পাউডারটা একটু বেশি বলতে পারো দিয়েছি, বিকজ সেটিং স্প্রে দেওয়ার পর এটা অনেকটা বসে যায়। আর আমি আই মেকআপও খুবই হালকা করেছি, একদম নিউড শেডের মধ্যে একটা আই মেকআপ করেছি, একদমই নিউড। আর কাজলটা একটু ডার্ক করে পরার চেষ্টা করেছি, নয়তো মেকআপের কিছুই বোঝা যাবে না বন্ধুরা। তো আর যেহেতু এটা বারবার আমি মেনশন করছি সকালবেলার একটা মেকআপ, তো আমি আমার আইব্রোটাকে সেভাবে আমি ফিল করি না, কজ তোমরা দেখেই বুঝতে পারবে আমার খুব একটা ফিল করতে লাগে না। তবুও কোনো পার্টি মেকওভারের বা এরকম কোনো ইনভিটেশন থাকলে তখনই আমি একটু যা করি, তাও দরকার পড়ে না। আর এই দেখো, কাজলটা আমি একটু ডার্ক করে দিয়েছি। আর তলায় যে এই যেগুলো পড়েছিল সেটাকে আমি এরকম একটা পাউডার ব্রাশের সাথে একটু পাউডার নিয়ে আমি সেগুলোকে রিমুভ করে দিলাম। দেন আর একবারও আমি ইউজ করে নিলাম এই জায়গাগুলো। আর মাস্কারা দিয়ে দিলাম, এরপর হালকা ব্লাশার অ্যাপ্লাই করলাম। আর লাস্টে হচ্ছে এই যে সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিলাম। এরপর এটাকেও আমি হ্যান্ড ফ্যানটা দিয়ে ড্রাই করে নিই। এরপর আমি হাইলাইটার দেবো, হাইলাইটারটাও খুব সামান্য দিয়েছি, আইব্রো নিচে আর ইনার কর্নারে দেব। তো দেখতে থাকো, খুবই সামান্য সব কিছুই দিয়ে মেকওভারটা কমপ্লিট করার চেষ্টা করেছি। যেহেতু এটা ডে মেকআপ, আমি বারবার মেনশন করছি, তো আমি খুব একটা হেভি মেকআপ পছন্দ করি না। আর দিনের বেলাতে আমার মনেও হয় না খুব একটা হেভি কোনো অকেশন না থাকলে খুব একটা হেভি মেকআপ করা উচিত বলে। এখন সব কিছুই বেশ হালকা নিউডের মধ্যে দিয়ে চলে আমাদের ট্রেডিশনে, তো তোমরা সকলেই জানো। আর এটা আমরা অনেকে পছন্দও করে থাকি। আর এই যে একটা মেরুন টিপ পরে আমি এই, বলতেই পারো এটা নিউড ঠিক নয়, নিউডের থেকে একটু ডার্ক, যেহেতু আইটা আমি নিউড করেছি তো একটু ডার্ক লিপস্টিক করারই চেষ্টা করলাম। এইভাবেই আমি আমার ফুল লুকটা কমপ্লিট করলাম। তো তোমরা অবশ্যই জানো আমার এই লুকটা কীরকম লাগলো। আর এটা আমার ফার্স্ট টাইম এইভাবে আমি ভয়েস ওভার দিয়ে আমার সেলফ মেকআপের কোনো ভিডিও বানালাম। তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে জানিও, আমি অবশ্যই নেক্সট টাইম থেকে আবারও বানাবো তোমাদের জন্য। তো ততদিন তোমরা খুবই ভালো থেকো, সুস্থ থেকো। নববর্ষের শুভেচ্ছা সবাইকে, তোমরা সবাই খুব ভালো থেকো। বড়রা আমার প্রণাম নিও এবং ছোটরা আমার অনেক ভালোবাসা নিও। টাটা, দেখা হবে।